পান্ডুয়ায় যেভাবে কিশোর খুন হলো, বোমা খেলতে গিয়ে বল ভেবে বোমা, এর গুরুতর তদন্ত হওয়া জরুরি। রাজ্য পুলিশ সে তদন্ত করবে না এবং করতে পারবে না, সব ধামাচাপা দেবে। আবার কেন্দ্রীয় কোনো বাহিনী তদন্ত কবে করবে আর কবে শেষ করবে তা কেউ জানে না। কোর্টের নজরদারি ছাড়া কেন্দ্রীয় তদন্ত অর্থহীন হয়ে যাচ্ছে, রাজ্যের তদন্ত আরো অর্থহীন। ফলে কেন্দ্রের অথবা রাজ্যের যেই করুক, কোর্টের নজরদারিতে তদন্ত না হলে কোনো লাভ নেই। ভোটের বঙ্গে প্রাণ হারালো এক বালক, মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে, আর সেখানেই ঘটল এই ভয়ঙ্কর ঘটনা। হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হলো এক বালকের। ঘটনায় আরো দুজন গুরুতরভাবে আহত হয়েছে এবং তাদের একজনের হাত উড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার পর সেখানে বম্ব স্কোয়াডের সদস্যরা সেখানে পৌঁছে যান, আর কোথাও ওই এলাকায় বোমা লুকোনো আছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি শুরু হয় এলাকায়। হাত উড়ল একজনের, আশঙ্কাজনক, দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এক বালকের মৃত্যু হয়েছে জানা যাচ্ছে। মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল সে, আর সেই সময় ঘটলো এই ভয়ঙ্কর ঘটনা। সেই জায়গার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে বোমা মজুত করে রাখা ছিল। এখন এটাই প্রশ্ন, কে বা কারা কি কারণে সেখানে বোমা মজুত করে রেখেছিল। সেই মুহূর্তে ছবি দেখছেন যখন বম্ব স্কোয়াডের সদস্যরা সেখানে আসেন এবং কোথাও বোমা লুকোনো রয়েছে কিনা খতিয়ে দেখছেন তারা। সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে। তো আমি বলি, লকেট যেটা যে এত ভয় পেয়ে গেছে যে সন্দেশখালি নাটক জমলো না, সেদিনে ফরেন লিকারের নাটক জমলো না যেটা করতে গিয়েছিল, আর আজকে অভিষেকের সভায় যে পরিমাণে লোক যাবে সেটাও ও ভয় পেয়ে গেছে। আমার তো মনে হয় এটাও একটা পরিকল্পনা, বিজেপির পরিকল্পনা করে এটা তৃণমূলকে চাপিয়ে দেওয়ার মানে পুরো নাটক করছে। এটা পরিকল্পনা মাফিক এই কাজটা করা হয়েছে। একদিকে সন্দেশখালি, তারপর মুর্শিদাবাদ, তারপর হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো? আজকে চারিদিকে বোমা। আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে, জায়গা সেফ নয়। তার মানে এইসব চারিদিকে বোমা রয়েছে। আপনারা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন সব সিজ করা হচ্ছে, আর সন্দেশখালিতে অস্ত্রের ভান্ডার, হুগলিতে বোমার ভান্ডার পাওয়া যাচ্ছে, বোমা শিল্প তৈরি হচ্ছে। মানুষের ওপর এদের বিশ্বাস নেই, এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট করা না হয় 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো।